সমাজে এখনো অনেকের চোখে বৃদ্ধাশ্রম মানেই অসহায়তার শেষ ঠিকানা। কিন্তু সময় বদলাচ্ছে, আর বদলাচ্ছে মানুষের ভাবনাও। মিতা দেবী বদলানো ভাবনারই এক জীবন্ত উদাহরণ। মিতা দেবী ও তাঁর স্বামী তমালবাবু দুজনেই ছিলেন সরকারি কর্মী। ব্যস্ত চাকরি জীবন হলেও একমাত্র ছেলে অমরেশকে তাঁরা ভালোবাসা আর শাসনে বড় করেছিলেন। স্কুলের পড়া থেকে জীবনের শিক্ষা সব কিছুতেই তাঁরা পাশে ছিলেন। হঠাৎ একদিন তমালবাবুর মৃত্যু মিতা দেবীর জীবনে এক গভীর শূন্যতা এনে দেয়। কিন্তু ভেঙে পড়েননি তিনি। স্বামীর স্বপ্ন বুকে নিয়েই তিনি অমরেশকে মানুষ করেন, নিজের পায়ে দাঁড়ানো সৎ এবং সংবেদনশীল মানুষ হিসেবে। সময়ের সঙ্গে অমরেশ পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরিও পায়। মিতা দেবীর চোখে তখন গর্বের জল। ছেলের বিয়েও দেন তিনি সৃজিতার সঙ্গে, ভদ্র শিক্ষিতা একটি মেয়ে। সংসার ভালোই চলছিল। 2 বছর পর নাতি রিভু আসে। মিতা দেবীর জীবন যেন আবার রঙিন হয়ে ওঠে। ঠিক তখনই আসে নতুন খবর। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে অমরেশ জানায় কোম্পানি তাকে বিদেশে ট্রান্সফার করতে চায়। এটা তার কেরিয়ারের বড় সুযোগ। কথাটা শুনে মিতা দেবী এক মুহূর্তও দেরি করেননি। শান্ত গলায় বলেছিলেন, এই সুযোগটা অবশ্যই নে বাবা। তুই সৃজিতা আর ছেলেকে নিয়ে বিদেশে চলে যা। অমরেশ অবাক হয়ে বলেছিল, তুমি একা থাকবে কি করে মা? তুমিও আমাদের সঙ্গে চলো। কিন্তু মিতা দেবী দৃঢ় কণ্ঠে বলেছিলেন, এই মাটির টান আমি ছাড়তে পারবো না, তবে তোর স্বপ্নে বাধা হব না। অমরেশের মনে মনে তখন একটাই চিন্তা, মায়ের শরীর খারাপ হলে কে দেখবে? দূরে থাকলে তো ছুটে আসাও সম্ভব নয়। অনেক কথাবার্তার পর একদিন মিতা দেবী নিজেই প্রস্তাব দেন, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। অমরেশ হতবাক। লোকে কি বলবে মা? আমরা থাকতে তুমি বৃদ্ধাশ্রমে যাবে কেন? মিতা দেবী মৃদু হেসে বলেছিলেন, বৃদ্ধাশ্রম কি শুধু অসহায়দের জন্য? সেখানে আমার বয়সের আরও মানুষ থাকবে, গল্প হবে, হাসি হবে। আমার অবসর সময়টাতে সঙ্গী পাবো। আমি একা থাকবো না। আর তোর সাথে তো আমার যোগাযোগ থাকবে। দেখ, সেখানে যদি আমি সকলের সাথে থাকি, তুইও তো একটু নিশ্চিন্ত হতে পারবি। চিন্তা করিস না বাবা, আমি ভালো থাকব। অবশেষে মায়ের সিদ্ধান্ত মেনেই অমরেশ বিদেশে পাড়ি দেয়। আর মিতা দেবী নতুন ঠিকানায় একটি পরিচ্ছন্ন প্রাণবন্ত বৃদ্ধাশ্রমে নতুন জীবনের শুরু করেন। সেখানে তিনি শুধু একজন বৃদ্ধা নন, তিনি কারো বন্ধু, কারো দিদি, আবার কারো গল্প শোনানো ঠাকুমা। মিতা দেবী প্রমাণ করলেন, বৃদ্ধাশ্রম এখন আর শুধু অসহায়তার স্থান নয়, বৃদ্ধাশ্রম আজ অনেকের কাছে অবসর সময়ের সঙ্গী।